বনের বাঘমামা সব প্রাণীকে একখানে করে তার সিদ্ধান্ত জানিয়ে দেয় যে আমাকে প্রতিদিন একটা করে খাবার নিয়ে এসে দিতে হবে প্রত্যেকজনের। একদিন একদিন করে আমাকে সবাই খাবার এনে দেবে। বাঘটি শিয়াল পণ্ডিতকে বেশি পছন্দ করে, তাই তাকে দিয়েই প্রথম দিনের খাবার নিয়ে আসতে বলে। শিয়ালটি দৌড়ে গিয়ে একটা খরগোশের বাচ্চা নিয়ে আসে এবং পরের দিন আবার সে বাঘের খাবার নেয়ার জন্য আরেকটি হরিণের বাচ্চাকে ধরে নিয়ে এসে বাঘের সামনে দিয়ে দেয়। পরের দিন শিয়ালটি বাঘের কাছে তার খাবার আনতে অপারগতা প্রকাশ করে। তখন বাঘটি রেগে গিয়ে বলে, তোমার কি হয়েছে, কেন তুমি আমার জন্য খাবার নিয়ে আসবে না? তখন শিয়ালটি বলে যে ওখানে একটা বড় গরু আছে, গরুটিকে আমি আনতে পারছি না, চলো তোমাকে যেতে হবে ওই গরুটিকে নিয়ে আসার জন্য। এবার বাঘটি চলে আসে গরুর সামনে, এসে গরুর সাথে অনেকগুলো কথোপকথন করে। গরুটি ছিল খুব চালাক, সে বাঘকে বলে, আমি শুকনা, তুমি আমাকে খেয়ে মজা পাবে না, আমার মাংস খুবই কম, তুমি আমার রশিটা খুলে দাও, আমি বনের মধ্যে ঘোরাফেরা করে ঘাস খেয়ে মোটা তাজা হব। এভাবে সে বাঘটিকে কয়েকদিন পর্যন্ত অভুক্ত রাখে। বাঘটি তার কথা মতো তার রশি খুলে দেয় এবং তাকে পাহারা দেয়। এভাবে গরুটি কয়েকদিন যাবৎ এভাবে বনের ঘাস খেয়ে মোটা তাজা হতে থাকে এবং বাঘটি ক্ষুধার জ্বালায় ধীরে ধীরে দুর্বল হতে থাকে। বাঘের আর অপেক্ষা সহ্য হয় না, সে গরুকে বলে, আজকে আমি তোকে খেয়েই ফেলবো। এরপর গরুটি পাশে থাকা একটি ডোবায় গিয়ে নেমে পড়ে এবং বাঘকে বলে, আসো, তুমি না আমাকে খাবে, নেমে আসো, তুমি যদি আমাকে খেতে চাও তাহলে পানিতে নেমে এসে তারপর তুমি আমাকে খাও। বাঘটি যখন পানিতে নেমে যায়, অসুস্থতার কারণে, অভুক্ত থাকার কারণে সে দুর্বল হয়ে পড়ে, আর কোনোভাবে নড়াচড়া করতে পারে না। এভাবে গরুটি বেঁচে যায়।